যে লেজার কাটার বন্ড মেশিন, এই মেশিনে আজকে কীভাবে প্রোগ্রাম করতে হয় সেটি দেখো। প্রথমে আমরা প্যাডেলটি চাপ দিলাম, ফিটটা নামিয়ে নেব, তারপরে হোম পজিশন, তারপরে এটা হোমে চলে গেল, তারপরে এখানে হচ্ছে প্যাটার্ন, এখানে বিভিন্ন প্যাটার্ন আছে। আমরা যাব রাইট অ্যাঙ্গেল ব্যাক, মানে এটা হচ্ছে স্কোয়ার বল, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ, আর এগুলোর কাজ আছে নানান ধরনের। এদিকে যাব না, এন্টার, তারপরে ওভার রাইট, তারপরে দেবো মেনু, প্রোগ্রাম, তারপরে কোড, এন্টার, তারপরে এটা টানতে হবে। এই যে গ্রিন প্লাসটা দেখতেছেন, এখানে সবাই ফলো করে। এই যে এইচ থেকে একটু সামনে বের হয়েছে, তখনই আবার এন্টার, এরপরে ওয়ানে দিয়ে এখানে এন্টারে চাপ দিলে দেখেন এই ফিটটা নামবে, নামছে, তারপরে আবার এন্টার দিয়ে টু দিয়ে সেম একই কাজ। এই যে একটা শব্দ হইল, তার মানে এই পাশেরটাও নামছে, এটা। তারপরে এখন এটা টান দিব, সবাই গ্রিন প্লাসটার উপরে ফলো করে। এটা আমার লেজার কাটিং শেষ হইল, মাঝখানে যে ইয়েলো দাগটা, একবারে কর্নারে যাব, তারপর আবার এন্টার দিয়ে ওয়ান দিয়ে এন্টার, আবার এন্টার, আবার এন্টার। এখন এই বাটনটা চাপ দিলে এটা জাগবে, এই যে এই লাল অ্যারোটা, তারপরে আবার এন্টার। এখন এটা হচ্ছে স্টপিস, এখানে দিয়ে এন্টার, আবার এন্টার, আবার এন্টার। এখন এটাতে একটা চাপ দেব, তারপর আবার এন্টার দিয়ে, আবার অন দিয়ে এন্টার দিলে এটা নেমে যাবে। এই এখন যদি এই লাল দাগটা চাপ দেই, লাল অ্যারোটা উপরেরটা, তাহলে দেখবেন এটা নেমে যাবে। তারপরে এখন টান, আবার স্টপিস। এখন দেখেন আমার এই পাশের সুইংটা কমপ্লিট হইতেছে। এখন সেম প্রসেস 2। আমাদের প্রোগ্রাম করা শেষ, এখন এটাকে সেভ করব। টপ, হোম পজিশন, এখানে ফিটটা দৌড়াইতেছে। এখন ওভার রাইট, তারপরে স্টার্ট পজিশন। দেখেন আমরা ফিটটা তুললাম, ফিটটা ফালাইলাম, আবার প্যাডেলে চাপ দিলাম, এই যে লেজারে কাটিং শেষ, কাটিং হইল। এখন সুইং,
আমি জাস্ট একটা কাগজের উপরে প্যাটার্ন বোর্ডের উপরে সেলাই করে দেখাইলাম, কিন্তু মেশিনে সুতা কাটা নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য।